দেশ ব্যাংকের 10 টাকার নোটে কিন্তু এই মসজিদটি দেখা যেত। পাতিল থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ছিল, সেগুলো নাকি পুকুর থেকে উঠে আসতো। টানেলটা এক সময় নদীর সাথে কানেক্টেড ছিল। অনেক বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে প্রায় 400 বছরেরও বেশি পুরনো এক অপূর্ব স্থাপত্য নিদর্শন। মোগল আমলের ইতিহাস, সুফি সাধকের স্মৃতি আর অনন্য টেরাকোটার কারুকাজ সবকিছু যেন একসঙ্গে মিশে গেছে এই এক জায়গায়। আজ আমরা ঘুরে দেখব টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া জামে মসজিদ এবং পাশেই অবস্থিত শাহ বাবা কাশ্মীরির মাজার। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ ব্লগটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল কমেন্টো সিরিজের নতুন আরেকটি ব্লগে। আর আজকে আমরা যাচ্ছি আটিয়া মসজিদে। আলিফ ভাই আসছে টাঙ্গাইলে আলিফ ভাইকে নিয়ে। বছর আগে আটিয়া মসজিদ একবার ভ্রমণ করে গেছে সাইকেল নিয়ে, যখন 64 জেলা ঘুরছে। আমরা এখন প্রবেশ করছি টাঙ্গাইল জেলার যেই তাঁত শিল্প আছে, তাঁত শিল্পের জন্য বিখ্যাত এরিয়া পাঁচরাইলে। টাঙ্গাইলের এই পাঁচরাইলের শাড়ি বাংলাদেশের সাবেক যেই প্রধানমন্ত্রী ছিল তিনিও কিন্তু এই পাঁচরাইলের শাড়ি পরতেন। আর এখানে মোটামুটি 500-700 থেকে শুরু করে প্রায় 1.5-2 লাখ টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যায় বিভিন্ন প্রাইসের। বাংলাদেশের 10 টাকার নোটটি আমরা সবাই প্রতিদিন ব্যবহার করি, তাই না? কিন্তু এই নোটের পেছনে থাকা লাল ইটের চমৎকার ঐতিহাসিক মসজিদটি বাস্তবে দেখতে কেমন, তা কি কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, আজ আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ঐতিহাসিক সেই আতিয়া জামে মসজিদের সামনে। মসজিদের ঠিক সামনে নিচে একটি টানেলের মতো দেখা যায়। সামনে এই যে বসার জায়গা, এই টানেলটা নাকি এই যেভাবে নেমে গেছে, এই টানেলটা এক সময় নদীর সাথে কানেক্টেড ছিল। অনেকেই বলে আটিয়া মসজিদের পাশেই এই যে মসজিদটা, মসজিদের পাশেই হচ্ছে সামনে একটি পুকুর রয়েছে। কেউ বলে যে পুকুরের সাথে সরাসরি কানেকশন ছিল, যেখানে সরাসরি এই নিচ দিয়ে টানেল দিয়ে পুকুরে যাওয়া যেত। আবার অনেকেই বলে এটা নাকি যমুনা নদীর সাথে কানেক্টেড ছিল। ঠিক কতটুকু সত্য আমরা জানবো এই এলাকার লোকজনের কাছ থেকে। আমার সামনে যে সুড়ঙ্গটা আছে, সেই সুড়ঙ্গ দিয়ে শুনছি যে এই পুকুর পর্যন্ত আসা যায়। কেউ কেউ বলে যমুনা নদীর সাথে কানেক্টেড ছিল। এটা আসলে কতটুকু সত্য? আগে তো আমরা এরকমই শুনছি, কিন্তু আসলে বাস্তবতা দেখিনি। এটা তো অনেক 420 বছর আগের ঘটনা। এটা হয়তো তারা শোনা কথা আর কি। আচ্ছা, আপনি ছোটবেলা থেকে কি এখানেই বড় হয়েছেন? হ্যাঁ, কখনো কি এই সুড়ঙ্গ পথে নামছেন? ছোটবেলায় নামছি আগে। কতটুকু যাওয়া গেছে সুড়ঙ্গ পথে? তখন ওই 10-15 হাত যাওয়া গেছে। 10-15 হাত, মানে ভেতর দিকে প্রায় মসজিদের নিচ পর্যন্ত আসা গেছে আর কি। এই মসজিদের সামনেই যে পুকুরটা আছে, সেই পুকুরে নাকি মানুষ যখন এখানে অনুষ্ঠান করতো, পুকুরের এইখানে পাড়ে বসে বিভিন্ন থালা বাসন বা আসবাবপত্র চাইলে দিত, এরকম একটা মিথ চালু আছে। এটা কি সত্য? আমরা এরকম দেখি নাই কখনো। এটা কি কখনো শুনছেন না? হ্যাঁ, আমিও অনেক ছোটবেলা থেকেই শুনছি যে আটিয়া মসজিদের সামনেই যেই পুকুরটা আছে, এই পুকুরের ঘাটলায় যারা আশেপাশের লোকজন অনুষ্ঠান করতো, সেই সময় বিয়ে থেকে শুরু করে সেই সকল সামাজিক অনুষ্ঠানে ঘাটলায় এসে যদি তারা এখানে হান্ডি পাতিল থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র চেত, সেগুলো নাকি পুকুর থেকে উঠে আসতো। তো এরকম করতে করতে একটা সময় পরে নাকি কেউ একজন কোনো একটা থালা বাসন বা কিছু একটা রেখে দিয়েছিল, যার ফলে তার পরবর্তী থেকে সেটা আসা বন্ধ হয়ে গেছে। এইটা মিথ চালু আছে, সত্য কিনা আমরা ঠিক জানি না। এই হচ্ছে আমাদের টাঙ্গাইলের সেই ঐতিহাসিক আটিয়া মসজিদ, যেটি একসময় 10 টাকার নোটে স্থান পেয়েছিল। প্রায় 420 বছর পরেও কিন্তু আজও ইতিহাসের সাক্ষী হয়ে সগর্বে দাঁড়িয়ে আছে আটিয়া ইউনিয়নের সেই আটিয়া গ্রামে। দেখুন কি সুন্দর চমৎকার কারুকাজ খচিত দেয়াল। এটি কিন্তু দেয়ালের উপরে এক্সট্রা কারুকার্য খচিত টাইলসের মতো সেটি লাগানো। সামনের এরিয়া পুরোটাতেই রয়েছে 4টি কর্নারে 4টি এরকম মিনার আছে, অজুখানা। এপাশেও কিন্তু দেয়ালে খুবই সুন্দর চমৎকার কারুকাজ খচিত দেয়াল রয়েছে। আমরা এই মসজিদের ইমামের সাথে কথা বলবো, তার কাছ থেকেও জানার চেষ্টা করব বিভিন্ন তথ্য। আতিয়া মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ। মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে জমিদার সাইদ আলী খান পন্নী 1609 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। বলা হয় তিনি এই মসজিদটি নির্মাণ করেন এলাকার বিখ্যাত সুফি সাধক শাহ বাবা কাশ্মীরির সম্মানে।
মসজিদের প্রতিষ্ঠালিপি বর্তমানে বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আতিয়া শব্দটি আরবি আতা থেকে এসেছে, যার অর্থ দান বা উপহার। ইতিহাস অনুযায়ী মুঘল সম্রাট জাহাঙ্গীর সাইদ খান পন্নীকে আতিয়া পরগনা উপহার হিসাবে প্রদান করেছিলেন। সুলতানি ও মোঘল এই দুই আমলের স্থাপত্য রীতির এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এই মসজিদে। এর দৈর্ঘ্য মাত্র 42 ফুট এবং প্রস্থ 32 ফুট। একটু খেয়াল করলেই দেখবেন এর দেয়ালগুলো বেশ পুরু। মসজিদের প্রধান আকর্ষণ হলো এর গম্বুজগুলো। এর উপরে রয়েছে একটি বিশাল বড় গম্বুজ এবং পাশে বারান্দার উপরে রয়েছে আরো 3টি ছোট গম্বুজ। লাল ইটের দেয়ালে পোড়ামাটির যে লতাপাতা ও ফুলের নকশা দেখছেন তা সত্যি চোখ জুড়িয়ে দেয়। এই মসজিদের সবচেয়ে বড় পরিচিতি কিন্তু আমাদের পকেটে পকেটেই ঘোরে। বাংলাদেশ সরকার 1978 সালে এই মসজিদের ছবি দিয়ে 10 টাকার নোট ইস্যু করে। যদিও নতুন নোটে এটা এখন নেই, তবে আমাদের স্মৃতিতে এবং ইতিহাসে আতিয়া মসজিদ এই 10 টাকার নোটের মাধ্যমেই কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মসজিদের ঠিক পাশেই রয়েছে শাহ বাবা কাশ্মীরের মাজার। তিনি সুদূর কাশ্মীর থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে এসেছিলেন। তার আধ্যাত্মিক ব্যক্তিত্বে মুগ্ধ হয়েই তৎকালীন মোগল সম্রাট এই আতিয়া পরগনা সাইদ খান পন্নীকে জায়গির হিসাবে দান করেছিলেন এবং পরে এই মসজিদটি নির্মিত হয়। প্রতি বছর এখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন জিয়ারত করতে এবং মানসিক শান্তি খুঁজতে। মসজিদের চারপাশে রয়েছে বিশাল খোলা প্রাঙ্গণ, পুরনো বৃক্ষ, শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক আবহ। ছবি তোলা, ইতিহাস জানা কিংবা নিরিবিলি কিছু সময় কাটানোর জন্য এটি টাঙ্গাইলের অন্যতম সেরা দর্শনীয় স্থান। ধর্মীয় অনুভূতির পাশাপাশি ইতিহাসপ্রেমী ও স্থাপত্যপ্রেমীদের কাছে এই স্থানটি অত্যন্ত জনপ্রিয়। আতিয়া মসজিদটি ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। এটি টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় মাত্র 10 কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া গ্রামে লোহজং নদীর তীরে অবস্থিত। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তবে টাঙ্গাইলগামী যে কোনো বাসে উঠে নামবেন টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল অথবা টাঙ্গাইল আশিকপুর বাইপাসে। সেখান থেকে পুরাতন বাস টার্মিনাল থেকে পেয়ে যাবেন সরাসরি আটিয়ার সিএনজি অথবা রিজার্ভ করেও নিয়ে আসতে পারবেন। পুরাতন বাস টার্মিনাল থেকে সিএনজি ভাড়া রিজার্ভে 150 থেকে 200 টাকার মতো হতে পারে। যারা ঢাকা বা অন্যান্য জায়গা থেকে আটিয়া মসজিদে আসবেন তারা টাঙ্গাইলের পুরাতন বাস টার্মিনালে নেমে সেখান থেকে সিএনজি যোগে এই পাথরাইল বাজারে আসতে পারবেন। এরপরে এখান থেকে অটো পেয়ে যাবেন, 10 থেকে 15 টাকা ভাড়ায় যেতে পারবেন আটিয়া মসজিদ এরিয়াতে বা মাজার এরিয়াতে। বসে আছেন এই মসজিদের ইমাম এবং খতিব। যতটুকু জানি এই মসজিদটা মুঘল সাম্রাজ্যের আমলে আমাদের টাঙ্গাইলের করটিয়ার জমিদার সাইদ খান পন্নী সাহেব 1609 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। আজ থেকে প্রায় 420 বছর আগের কথা। তো এই মসজিদটা একটা সময় বাংলাদেশ জাতীয় মুদ্রার ছিল। এখনও দেশি বিদেশি অনেক পর্যটনরা এসে এটা দাবি করেন যে মসজিদটা আসলে এমন এক ঐতিহ্য, সেই মানের সংস্কার নাই। এটা তো বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, প্রত্নতাত্ত্বিক জাদুঘর বিভাগে এই মসজিদটা। তো অনেকেই এসে এই কথাটা খুব আফসোসের সাথে বলেন যে এই মসজিদে আমরা আসি, প্রতি শুক্রবার আসি, মাসে আসি, বছরে একবার হলেও আসি, কিন্তু যে মানের মসজিদ সেই মানের সংস্কার নাই। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা যিনারা আছেন
ওনাদের কাছে আমি এলাকাবাসী এবং পর্যটনদের পক্ষ থেকে আমি মসজিদের ইমাম মুফতি আব্দুল বাসির সরকারের কাছে আবেদন জানাই এই মসজিদটা সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে আরও সৌন্দর্যভাবে জিনিসটা যেন আর সংস্থা কতজন মুসল্লি নামাজ আদায় করতে পারে শুক্রবার দিন মসজিদের ভেতরে? মসজিদের ভিতরে 2 পেজ, তো একটা মূল পেজ আর একটা বারিন্দা পেজ, 150 মতো নামাজ আদায় করতে পারে। আর কিছু কিছু গ্রামে এই মসজিদের মিথ আছে যে এই মসজিদটি নাকি এক রাতের মধ্যে তৈরি হয়েছে, বা এই টাইপের কিছু মিথ চালু আছে বাংলাদেশে না। বিভিন্ন জায়গায়। এই ধরনের ব্যাপারটা আসলে ঠিক না। আমার জানা মতে আটিয়া নামা একটা বই বের হয়েছিল, ওই বই থেকে আমি যতটুকু পেয়েছি যে এটা শাহিদ খান পন্নী সাহেব, জমিদার সাহেব নিজে নির্মাণ করছেন। প্রায় 4 শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আতিয়া মসজিদ। মুঘল স্থাপত্য, টেরাকোটা, নিখুঁত কারুকাজ আর শাহ বাবা কাশ্মীরের স্মৃতি, সব মিলে এটি শুধু একটি মসজিদ নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। যদি কখনো টাঙ্গাইল আসেন তাহলে অবশ্যই ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান বাংলাদেশের আর কোন কোন স্থান সম্পর্কে ব্লগ দেখতে চান। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।